বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র মার্কেট থেকে ফিরে আসে। কমলিনী স্বতন্ত্রকে বলে, এ কি ভয়ঙ্কর অবস্থা বলো তো, পুরো ভিজে গেছো। স্বতন্ত্র কমলিনীকে জানায় এর চাইতেও ভয়ঙ্কর অবস্থা হয়েছে। কমলিনী বলে মানে? স্বতন্ত্র বলে মানে এই গ্রামে একটি ছোট নদী আছে। বৃষ্টিতে সেই নদী ভরে উঠেছে, একেবারে উপচে পড়ছে জল। রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়ে গেছে। আজ মনে হয় আর বাড়ি ফেরা হবে না। কমলিনী বলে, সে কি, আমাকে তো বাড়িতে ফিরতেই হবে। হোটেলের স্টাফ বলে, কিন্তু ম্যাম, আপনি কি করে বাড়িতে ফিরবেন? এই নদীর ওপরেই একটি ব্রিজ আছে, আর সেই ব্রিজটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রাম না পেরোলে তো আপনারা আর বড় রাস্তায় যেতে পারবেন না। তাই আজকে রাতে আপনাদের এখানে থাকাটাই ভালো হবে। কমলিনী বেশ চিন্তায় পড়ে যায়। কমলিনীর বড্ড অস্বস্তি হতে থাকে। স্বতন্ত্র হোটেলের স্টাফকে বলে, আপনি বরং আমার জন্য আরেকটি রুমের ব্যবস্থা করুন। কমলিনী বলে, না না, তার কি প্রয়োজন? দেখো, যতই রাত হোক না কেন, বৃষ্টি থামলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। স্বতন্ত্র বলে, যতক্ষণ না বৃষ্টি থামছে আমি তো আর বৃষ্টির মধ্যে বারান্দায় বসে থাকতে পারবো না। আরেকটা রুম নিলে আমরা দুজনেই রেস্ট নিতে পারবো। এরপরেই স্বতন্ত্র হোটেলের লোকটিকে বলে, আপনি যান, আপনি গিয়ে বরং আরেকটি রুমের ব্যবস্থা করুন, সেই সাথে রাতের খাবারের। হোটেলের স্টাফ বলে, কিন্তু কি খাবারের আয়োজন করব? স্বতন্ত্র বলে, বুঝতে পারছি এখন যে কোনো কিছু করা আপনাদের পক্ষে সম্ভব নয়, তাই আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা করুন। হোটেলের স্টাফ বলে, ঠিক আছে, আমি তবে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ির আয়োজন করছি। স্বতন্ত্র বলে, তবে তো ভীষণ ভালো হয়। হোটেলের লোকটি ওখান থেকে চলে গেলেই কমলিনী স্বতন্ত্রকে বলে, কি একটা ঘটনা ঘটলো বলো তো, এখন আমরা কি করব? আমাকে তো বাড়িতে ফিরতেই হবে। স্বতন্ত্র কমলিনীকে বলে, তো আমি কি করব? এখানে একটা ইমার্জেন্সি ঘটনা ঘটেছে, যেটার জন্য কে দায়ী বলো? কে দায়ী? তুমি কাকে দোষ দেবে? নাকি যত বাধা আছে, ব্রিজ বন্ধ আছে, সবটা ধাক্কা মেরে ঠেলে ঠুলে আমি তোমাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব? আমার কি সেই ক্ষমতা আছে? কমলিনী বলে, দেখো, আমি তো আর সেই কথাটা বলিনি, তুমি শুধু শুধু আমার ওপরে রেগে যাচ্ছ। স্বতন্ত্র বলে, না, আমি তোমার ওপরে শুধু শুধু রাখছি না, তুমি বারবার একই কথা কেন বলছো? তোমার কি মনে হয় আমি প্ল্যান করে ইচ্ছে করে তোমাকে এখানে ধরে রাখতে চাইছি? কমলিনী, এমন আশা আকাঙ্ক্ষা আমার ভেতরে নেই। আমি কখনোই সব কিছু ইচ্ছে করে করছি না। কমলিনী বলে, আমি আবার সেটা কখন বলেছি? স্বতন্ত্র বলে, আচ্ছা একটা কথা বলো তো, সত্যি করে বলবে, তুমি ভয়টা কাকে পাচ্ছ? আমাকে? এত বছরে তোমার কি মনে হয় আমি অত্যন্ত খারাপ মানুষ, তাই যা খুশি করে দেবো তোমার সাথে, তোমার সুযোগ নেব? নাকি তুমি নিজেকে ভয় পাচ্ছ? আর নাকি এই সমাজকে ভয় পাচ্ছ তুমি? সমাজের কিছু লোক তোমাকে ইনসাল্ট করবে, কয়েকটা কথা শোনাবে, তুমি কি সেইটার ভয় পাচ্ছ? কমলিনী, পৃথিবীতে এমন অনেক মেয়ে আছে যারা নিজেদের কাজের জন্য পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরছে, যারা দিনের পর দিন বাড়ি থেকে বাহিরে আছে, অথচ দেখো তারা কিন্তু কারোর কাছে জবাবদিহিতা করে না, তারা নিজেদের স্বাধীনতায় চলে। কমলিনী বলে, তুমি তো আমার বাড়ির পরিস্থিতিটা বুঝতেই পারছো, আমি তো তোমাকে সবটাই বলেছি। স্বতন্ত্র বলে, আমি তোমার বাড়ির পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু তুমি সেই লোকগুলোকে এতটা দাম কেন দিচ্ছ? যেই লোকগুলো তোমার বিরুদ্ধে কেস করেছে, সত্যি কি তাদের কাছে তোমার এত দায়বদ্ধতা আছে? তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কিভাবে জীবন কাটাচ্ছ, এ বিষয়ে তারা কথা বলার কে? কমলিনী বলে, ওই বাড়ির সবাই তো আর আমার নামে কেস করেনি। বুবলাই আছে, বর্ষা আছে, তুমি তো জানো ওরা কত বাজেভাবে কথা বলে, কেমন রিয়াক্ট করে কথা বলে। ওদের কথা শুনে যদি আমার মিঠি আর বাবিল ওদের মনেও কোনো দাগ কাটে, তখন আমি কি করব? এইসব কথা ভেবেই না আমার প্রচণ্ড অস্বস্তি হয়, আমার প্রচণ্ড ভয় করে। স্বতন্ত্র বলে, দেখো কমলিনী, তোমাকে এটা বুঝতে হবে, এই কঠিন পরিস্থিতি কারোর সৃষ্টি করা নয়। এই ঘটনা ঘটে গেছে, এখন আমাদের কিচ্ছু করার নেই। এই দুর্যোগ থামা অবধি আমাদেরকে এখানেই থাকতে হবে। তুমি বা আমি, আমরা কেউই কিছু করতে পারবো না। তুমি একটা কাজ করতে পারো, তুমি বরং তোমার ছেলে মেয়ের সাথে কথা বলো, তোমার অবস্থান, তোমার পরিস্থিতির কথা ওদেরকে জানাও। এছাড়া আর কী বা করতে পারবে? কমলিনী বলে, হয়েছে, তুমি আর আমার ওপর এতটা রেগে থেকো না। স্বতন্ত্র বলে, তুমি বারবার একই কথা বলে যাচ্ছিলে কমলিনী,
বারবার বলছিলে, আমার তো নিজের কাছে খুব খারাপ লাগে। কমলিনী, আমি কখনো তোমার কাছ থেকে কিছু চাইনি, বরং সারা জীবন তোমাকে দিয়ে তোমাকে পূর্ণ করতে চেয়েছি। সারা জীবন আমি তোমার ভালো চেয়েছি, তাই আজ আর নতুন করে তোমার সুযোগ নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। কমলিনী বলে, ঠিক আছে, আমারই ভুল হয়েছে, আমি সরি। ওকে, এবার অন্তত নিজেকে শান্ত করো। স্বতন্ত্র বলে, এই প্যাকেটের ভেতরে তোমার একটি শাড়ি আছে, যাও চেঞ্জ করে এসো। কমলিনী বলে, তুমি আবার এইটা কেন কিনতে গেলে? স্বতন্ত্র বলে, তাছাড়া আর কি করব, আমরা তো চেন জানিনি, আর দেখো পুরো জামা ভিজে গেছে, তাই ভাবলাম এখানকার লোকাল মার্কেট থেকে তোমার জন্য একটা শাড়ি আনি। আর শাড়ি আনতে গিয়ে একটি মজার ঘটনা ঘটেছে জানো তো। দোকানদার আমাকে বলছিল তোমার ব্লাউজের মাপ বলতে, আমি তো সেটা বলতে পারিনি। তখন দোকানদার বলছিলেন, আপনি কি মশাই, আপনি আপনার স্ত্রীর ব্লাউজের মাপও জানেন না? এই বলে স্বতন্ত্র কমলিনী দুজনেই হাসতে থাকে। স্বতন্ত্র বলে, এই একটা দোষ আমি করেছি, সারাদিনে তুমি আমাকে এই একটা দোষ দিতে পারো। কমলিনী বলে, তুমি আমার জন্য শাড়ি এনেছো, আর নিজের জন্য তো পাঞ্জাবি পাজামা নিতে পারতে। স্বতন্ত্র তখন তার হাতের প্যাকেট দেখিয়ে বলে, এই তো আমার জন্য নিয়েছি। কমলিনী বলে, তো ভেজা কাপড়ে আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও চেঞ্জ করে এসো। স্বতন্ত্র বলে, তুমিও চেঞ্জ করে নাও। এই বলে স্বতন্ত্র ওখান থেকে চলে যায়, আর কমলিনী গান গায়। একদিকে যেমন বাড়ির চিন্তায় অস্থির হয়ে আছে কমলিনী, অন্যদিকে এই মনোমুগ্ধকর বৃষ্টিমুখর পরিবেশ তার ভীষণ ভালো লাগছে। স্বতন্ত্র চেঞ্জ করে এসে কমলিনীর সামনে দাঁড়ায়। স্বতন্ত্র কমলিনীকে বলে, এ কি, আমাকে বলে তুমি নিজেও দেখি চেঞ্জ করনি। কমলিনী বলে, আমার জামাটা শুকিয়ে গেছে, এখন আর চেঞ্জ করার প্রয়োজন নেই। স্বতন্ত্র বলে, তা বললে কি হয়, সারাদিন তুমি সেই একই শাড়িতে আছো, আমি তো জানি আমার থেকে তুমি নিজে বেশি পিটপিটে, তাই বলছি যাও শাড়িটা চেঞ্জ করে এসো। আর হ্যাঁ, কাল যখন যাব এই নতুন পরিষ্কার শাড়িটা পরেই যাবে। স্বতন্ত্র এমনিতেই ভীষণ রেগে আছে, ভীষণ অভিমান করেছে, তাই কমলিনী আর কোনো কথা বাড়ায় না, সেই শাড়ি চেঞ্জ করে আসে। স্বতন্ত্র কমলিনীর জন্য একটি রঙিন শাড়ি কিনেছে, যেই শাড়িতে কমলিনীকে দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে এত বছর পরেই কমলিনী এমন রঙিন শাড়ি পরেছে, তাই সেও খানিকটা লজ্জা পায়। এরপর দেখানো হয় স্বতন্ত্র গান গায়, স্বতন্ত্র কমলিনী একে অপরকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, অবশেষে প্রাকৃতিক দুর্যোগের কারণে রিসোর্টে রাত কাটাচ্ছে স্বতন্ত্র কমলিনী। অন্যদিকে তো চন্দ্রের সাথে কোর্টে কেসও লড়ছে তারা। এবার নিশ্চয়ই এই বিষয়টাকে ইস্যু তৈরি করে চন্দ্র কোর্টে স্বতন্ত্র কমলিনীকে বদনাম করবে। যেহেতু তাদের হোটেলে আলাদা রুম হলো, রুমের মাঝখানে যাওয়ার পথ আছে, তাই এই বিষয়টিকে নিয়ে আরো অনেক নোংরা মন্তব্য করবে চন্দ্র। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।